বলেছিলেন আমরা পালাবার জাতি না, অমুকের বেটি পালায় না, আমরা পালাই না, দেশ আমাদের, এই দেশেই আমাদের মৃত্যু হবে, এখানেই আমাদের জানাজা হবে। আজকে তাদের 5ই আগস্ট পরবর্তী, এখন ডিসেম্বরেরও আজকে 5 তারিখ পার হয়ে আমরা এখন 7 তারিখে 8 তারিখে আছি। আজ পর্যন্ত তাদের পরবর্তী নেতৃত্বের কেউ কিছু জানতে পারছেন মেহরবানি করে? আমাদের যে ভাইয়েরা চোখ হারিয়েছেন, আমাদের যে ভাইয়েরা মামলার মোকদ্দমার সম্মুখীন হয়েছেন, যে ভাইয়েরা ব্যবসা হারিয়েছেন, যে ভাইয়েরা ঘরবাড়ি ছেড়ে দীর্ঘদিন যাযাবরের জীবনযাপন করেছেন, মুসাফিরের জীবনযাপন করেছেন, আমরা আমাদের সেই নির্যাতন নিপীড়নে যে রাস্তাটা আল্লাহ তাআলা আমাদেরকে পার করার সুযোগ দিয়েছেন, যতটুকু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের অংশ হিসাবে যদি ভবিষ্যতেও আমাদেরকে এর চেয়েও আরও কোনো বড় কোরবানি করতে হয়, তাহলে চূড়ান্ত বিজয়ের জন্য যে প্রাথমিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, সেই চূড়ান্ত বিজয়ের জন্য আরও ত্যাগ এবং কোরবানির প্রয়োজন আসলে কি আমরা সেটার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকের মনে আছে, আমরা যখন আপনাদের কাছে প্রোগ্রামে আসতাম, মিছিলে আসতাম, সমাবেশে আসতাম, শিক্ষা শিবিরে আসতাম, শিক্ষা বৈঠকে আসতাম, তখন আপনারা অনেকে বলতেন, ভাই এই শিক্ষা বৈঠক, এই ছোট ছোট মিছিল, এই মিটিং করে হবে না, কি লাগবে বলেন, তাও এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পেতে হবে, যা লাগবে আমরা করার জন্য রাজি আছি। এটা আপনারা বলছেন না, বলেন নাই? এটা আমাদের মনের মধ্যে আমরা লালন করছি না, করি নাই? বহু লোক বহুভাবে আমাদেরকে প্রস্তাব দিত যে ভাই কি লাগবে বলেন, ওইটা দেওয়ার জন্য রাজি আছি। তারপরও এই হিংস্র মহিলার থেকে আমরা আমাদের বাংলাদেশকে কি করতে চাই? রক্ষা করতে চাই। এই কথা কি আমরা লালন করছি না, করি নাই? তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে আমাদের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করা ভাইদের প্রতি খুশি হয়ে আমাদের সামান্য চেষ্টা যতটুকু আমরা করেছি, এটার প্রতি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বড় কোনো কোরবানি করা ছাড়াই যা আমরা চেয়েছিলাম, আপনি কে চেয়েছিলেন, আপনি আমাদেরকে, আমরা আপনাদেরকে বলতাম যে কোনো রকমের মহিলা সল্লি হয়, জেলে যাওয়ার আমরা কল্পনা করি নাই, আমরা বলছি কোনো রকম সল্লি হয়। সেখানে আল্লাহ তাআলা তারা জেলেও নিলেন না, শুধু সরাইলেন না, জেলেও দিলেন না, আল্লাহ তাআলা তারে পুরোপুরি শুধু দেশ ছাড়া করেছেন তাকে না, তার পুরা গোষ্ঠী এবং তার দল সহ এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদের নাম নেওয়ার মতো এখন আর কেউ। আমাদের ছাত্ররা মাঝে মধ্যে বলে, আমাদের তরুণরা বলে, শেখ হাসিনার বাংলাদেশ আর শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। আগের বাংলাদেশের সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো ছিল একটা পূর্বর মতো, আর এখন বাংলাদেশের বাইরে শুধু আমাদের বন্ধু আছে, আমাদের কোনো পূর্ব নেই। কারণ সেই শিক্ষা নিয়েই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব পরিচালনা করেছে বলেই আমাদের নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। এই আল্লাহর গোলামি করা ছাড়া পৃথিবীর আর কারো গোলামি আমরা করবো না বলি দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে এই দেশকে রাহুমুক্ত করার জন্য, এই দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, এই দেশকে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য। যদি আপনারা ভূমিকা রাখতে পারেন, তাহলে এখন জনগণের যে প্রত্যাশা, বাংলাদেশ জামাত ইসলামী সততা, দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য তারা ভূমিকা রাখুক, সেই ক্ষেত্রে যদি আমাদেরকে আরো ত্যাগ এবং কোরবানির প্রস্তুতি নিয়ে কাজ করতে হয়, সেটার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ?